তো আজকে আমরা শুরু করছি এই পেট্রোল পাম্প দেখিয়ে। তো পেট্রোল পাম্পটা আমরা শুধু দেখতেই পেলাম, আজকে তেল ফেল ভরিনি। তো কারণ রাস্তা, পয়সা করে নেই তো তেল ভরবো কোথা থেকে। হ্যাঁ, তো রাস্তার মাঝখানে ভাবছি রাস্তা দেখালে হবে, আমাদেরকেও একটু দেখিয়ে দিত, সেই জন্য আমাদেরকেও দেখিয়ে দিলাম। দেখতে দেখতে চলে এসেছি আমরা এক রেস্টুরেন্টের মধ্যে। রেস্টুরেন্টের নাম হচ্ছে বন্দে ভারত রেস্টুরেন্ট। রিসেন্ট এই রেস্টুরেন্টটি আমাদের এখানে ওপেন হয়েছে। তো বললাম চলো একটু ঘুরে আসি, দেখাই তোমাকে রেস্টুরেন্টটা। তো দেখো, ওকে বলো তোমার কেমন লাগছে। তো আমি বলছি তুমি একটু চুপ করে থাকো, আগে রেস্টুরেন্ট দেখতে হবে না, আগে চলো ভিতরের দিকে যাই আর দেখি যে কি খাওয়ার আছে। আমি একটু খেতে ভালোবাসি, তাই খাবো খাবো করে ঢুকছি। ও তো খাবো খাবো বলেই ভাবছিল। তো আমিও আর বেশি দেরি করলাম না, বললাম যে চলো তাহলে ভিতরে গিয়ে বসি, তারপরে এসে বাইরে হয়তো ঘুরে দেখা যাবে। হয়তো কিছু কিছু রেস্টুরেন্টে হচ্ছে একটু লেট করে মানে খাবারটা রেডি করে দেয়। তো এই দেখো রেস্টুরেন্টের ভিউটা দেখতে পাচ্ছ। হ্যাঁ, তো আমি রেস্টুরেন্ট ভিউটা দেখতে 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 এমন পাগল হয়ে গেছি, কি ভাবছি কি বাপরে, এ যা রেস্টুরেন্টের ভিতরে চলে এসেছি, আমাদের এখানে কোনো পাত্তাই দেবে না। তবে আস্তে আস্তে ভাবছিলাম না না, আমাদেরকে পাত্তা দেবে, কারণ কি এখনো সেরকম সময় হয়নি, তো সেই জন্য কেউ আসেনি। আমি বললাম যে ঠিক আছে তাহলে খাবো, বসাই যাক একটু। বসতে বসতে থাকতে থাকতে আবার আমি বললাম যে না, একটু ভিডিওটা করা যেতে পারে, সেজন্য তোমাদেরকে লাইভটা একটু দেখিয়ে দিলাম। তো এইসব ভিউ দেখতে দেখতে আমরা ভাবছিলাম যে না, অ্যাম্বিয়েন্সটা খুবই সুন্দর তৈরি করেছে। একটা ফ্যামিলি রেস্টুরেন্ট। আর এখনো সেরকম বেলা হয়নি, আমরা একটু তাড়াতাড়ি চলে এসেছি কারণ আমরা ফ্যামিলি নিয়ে এসেছি। তো তো খুব তাড়াতাড়ি আমরা বাড়ি চলে যাব। তো তার জন্য আর ওকে বললাম যে চলো আমরা তাহলে এখন দেখুন মেনু কার্ডে কি কি লেখা আছে। তো এই নিয়ে আমরা একটু আলোচনা করছিলাম যে কি খাবার দাবার অর্ডার দেবো না কি দেবো। তা আমি তো দেখছিলাম যে কি খাওয়া, মানে কি খাওয়া যেতে পারে। তো আমি কার্ডটা নিয়ে একবার দেখেছি, বুঝতে আর পারছি না অত খাবারের মধ্যে কি খাবো কি খাবো। তো লাস্ট পর্যন্ত আবার ওকে দিয়ে দিলাম যে তুমিই দেখো, আমার দ্বারাই হচ্ছে না। মানে আমরা বাড়িতে পরিকল্পনা বহুত কিছু করে যাই, কিন্তু বাড়ির পরিকল্পনা অনুযায়ী হয়নি। কিন্তু এখানে কিছু স্পেশাল কাবাবগুলো দেখতে পেলাম, যেটা আমি সাধারণত আমাদের লোকাল রেস্টুরেন্টে আমরা পাই না। তো আমরা পরিকল্পনা করলাম যে আমরা একটা কাবাব অবশ্যই অর্ডার দেব, সেটা যাই হোক। তো ওকে বলছি যে তোমার আর কি খাবে না খাবে বলো। ও সব এখন মাথাতেই মানে বোঝে, আমার মাথা ঘুরে গেছে এতগুলো খাবার দেখে। আমি এখন শুধুমাত্র রেস্টুরেন্টে দেখি কিভাবে সাজিয়েছে গুছিয়ে রেখেছে। হ্যাঁ, তো তারপরে খাবার আমার হাতে বইটা তুলে দিল। তারপর আমি আবার কি করব, ভাবছি কি কি করবো, এতবার করে বলছে তার মানে একটা কিছু অর্ডার করাই যাক। তো তারপরে আমি লাস্ট পর্যন্ত চিকেন রোল অর্ডার দিয়েছি, যেখানে আমি যেটা আমি সেখানে মানে প্রত্যেকবারই খাই গিয়ে। তো সেই জন্য সুকৃতির জন্য একটা ঝাল চা নিয়েছিলাম বলে ওকে ওর হাতেই ধরে দিয়েছে। ও মনে করছে কি যে আমি খেয়ে নেবো, ওই জন্য বলছে তোমাকে দেবো না। আমি বলছি না রে, তোকেই দেবো, আমরা খাবো না, তোকে খাইয়ে দিচ্ছি একটু, তুমি দেখতেই পাচ্ছ। তো বাদরামুগিরি চালু করে দিয়েছে ও। আরও মোট কথা হচ্ছে রোল, তারপরে কচুরি বা ময়দা জিনিস খেতে খুবই ভালোবাসে। তো আমি বললাম যে তাহলে তাহলে এটাই খাক। আর ওদেরকে বললাম হাতটা ভালো করে, খাওয়া হয়ে গেছিলো ওটা মোটামুটি। তো একটু হাতটা ভালো করে ধুতে গেল, কারণ আরও অন্যান্য যে খাবারগুলো অর্ডার দিয়েছিলাম ওগুলো হাতে করে ভালো করে খেতে হবে। তো সেই এই দৃশ্যটা ভাবলাম যে তোমাদেরকে একটু শেয়ার করি, কারণ আমরা একটু পাগল, আমরা নতুন নতুন ভিডিও বানাচ্ছি, হয়তো জানি না কোনটা দিলে ঠিক হবে না হবে। তো সেই মুহূর্তে খেপিকে খুবই সুন্দর লাগছিল। শাড়ি তো তুলনামূলক একটু কম পড়ে, খুবই সুন্দর লাগছিল। আর আমি ওকে খালি দেখছিলাম যে কত সুন্দর লাগছে। বাহ, আমার খালি দেখছিল কত সুন্দর লাগছে, বলতে পারছিল না না কখন কিরকম লাগছে। তো যাই হোক দেখো, তারপরে হাত পা বলছি, হাত ধুয়ে এসে চুকি দিকে আবার ওই রোলটার উপরই বসে দিয়েছি যে তুই এখনো খা, এখনো শেষ হয়নি, আমাদের কাবাব আসতে এখন বহুত দেরি। তো লাস্টে দেখছি যে না, চলেই এসেছে। যেন অপেক্ষা না করে আমি তাড়াতাড়ি একটু খেতে লেগে গেলাম। তো রিয়া তো একটু তাড়াতাড়ি করেই খাওয়ার খুব এক্সাইট হয়ে গেছিল, কিন্তু সুকৃতি একটু ডিস্টার্ব করছিল। আর এত পরিমাণে ঝাল দিয়েছে, ও তো প্রথম অনেকক্ষণ ধরে ইয়ে করছে, খালি এদিক ওদিকে তাকাচ্ছে যে আমি এটা কি করে খাবো। আমি বললাম টেনশন নাই, তুমি খাও, কোল্ড ড্রিঙ্কস অর্ডার দেবো। কিন্তু আমরা না একদমই কোল্ড ড্রিঙ্কস পছন্দ করি না। কোল্ড ড্রিঙ্কস জিনিসটা মানে একদমই ভালো লাগে না, আমি ছোট থেকে খাইনি কোল্ড ড্রিঙ্কস। আর আমার যেহেতু কোল্ড ড্রিঙ্কস খাওয়া যাবে না, ঠান্ডা জাতীয় জিনিস, সেজন্য আমি খেতেও পারি না। তো লাস্টে খুব হা করতে করতে লাস্ট পর্যন্ত কমপ্লিটই করে ফেলেছি। তো সুকেতে আবার বলছে কি আমি আইসক্রিম খাবো আইসক্রিম খাবো। আমি বলছি, তুই একটু তোর বাবাকে বল আইসক্রিম খাবো, তোর দোয়াই হলে আমারও মুখটা একটু ঠান্ডা হবে। মানে কি বলবো, ও মানে আইসক্রিমটা খাবে, তার জন্য মানে ওর মেয়ের নাম দিয়ে ইয়ে করছে। তা করতে করতে আমি ভাবলাম যে আমি একটু ট্রাই করে দেখি এত কি ঝাল দিয়েছে ওরা। তো
আমি প্রথমে কয়েকটা খেয়ে নিয়েছি, আমার মনে পড়ে গেল যে আমার তো একটু রিভিউ দেওয়া দরকার, তো সেই কারণে আমি একটা পিস জাস্ট খেয়ে তোমাদেরকে দেখাচ্ছি যে কিভাবে খেতে হয় ওকে শেখাচ্ছিলাম। দিয়েছে ও গপ গপ করে খেতে লেগে গেছে। মানে রীতিমতো রাক্ষস, সেই জন্যই। এই দেখুন কিভাবে মুখে আমি পুরে নিলাম, আমি কাল বলছি যে দারুণ হয়েছে। ও ঝাল খেতে ভালোবাসে, সেই জন্য ওর খুব দারুণ হয়েছে। আর আমি তো ঝাল মোটেই খাই না, সেই জন্য আমার এখন হাল বেহাল হয়ে গেছে। কিন্তু হ্যাঁ, ঝালটা একটু মানে আমি বরাবরই খুবই পছন্দ করি। এর মধ্যে সুপ্রিতি আইসক্রিম চলে আর এসেছে। আমার জিভ দিয়ে জল বেরোচ্ছিল, আমাকে একটু দে, আমি ঝালে মরে যাই। তো আমাকে দেবে না, আমি ওতে কেড়ে খুলে দিচ্ছি। আইসক্রিমটা বাচ্চা ছেলের মতো খুললে তবু আমাকে দেয় না, বলছে আমি দেবো না। তা করতে করতে আমার বিরিয়ানি চলে এসেছিল। আর এই তো বলছে আমাকে বিরিয়ানি লাস্টে দেবে, লাস্টে দেবে। আমি বলছি না, প্রথমে খাবো। বলছে না, লাস্টে খাবো। আমি তুমি খাও, তোমাকে দেখাবো না, আমি ঘুমিয়ে আমরা ভিউ দেখবো। হ্যাঁ, আমি আবার লাস্ট বলছি তুমি দেবো, আমি রেগে পালিয়েছি। বিরিয়ানি বিরিয়ানি করে আমি বাইরে থেকে তুলে নিয়ে আসি, দেখি এটা কেমন লাগছে না লাগছে, দেবো বাইরে তুলে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। তুমি বলবো কমেন্টে কেমন লাগছে। হ্যাঁ, আর এই পাশে আরেকটা রেস্টুরেন্ট হচ্ছে হোটেল ডায়মন্ড নাকি, এটা নতুন করেছে, এটাও খুব সুন্দর। কিন্তু আমাদের অকাতে বাইরে বলে আমরা যাইনি, নেক্সট টাইম যাব। তো আমরা ভাবলাম যে চলো এবার বাড়ি ফিরে যাই, তো বাড়ির উদ্দেশ্যে আমরা বেরিয়ে পড়েছিলাম। আর আজকে খাওয়া দাওয়া ওইটুকুই হয়েছে, যেটা তোমরা দেখালে আমি ভালো মানে করে বেশি কিছু তুলতে পারিনি, কারণ আমাদের একটু লজ্জাবোধ হচ্ছিল, প্রথম দিকে ফাঁকা ছিল, সেই মুহূর্তে সব ভালো লাগছিল, কিন্তু যেই লোকজন আসতে শুরু করলো আমাদের দুজনের লজ্জায় মুখ লুকোবার জায়গা নেই। তো বন্ধুরা, এই পর্যন্তই, জাস্ট আমরা একটু এনজয় করলাম, একটু সময় করে দুজন মিলে বেরিয়েছিলাম। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে, আর অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না, ঠিক আছে? আর আর এটা আমাদের আমাদের সঙ্গে মঙ্গলপুর থাকো। থানাটা দেখেছি অন্ধকার হয়ে গেছিল, বুঝতে ঠিক আছে। পারছো?